আপনি যদি এখনো পর্যন্ত এসসি কিংবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট না বানিয়ে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওতে আপনি কিভাবে কাস্ট সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইন আবেদন করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে আপনি আপনার ডিজিটাল এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওতে। পাশাপাশি কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের দরকার পড়বে, এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে চলে যাচ্ছি। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করতে পারবেন, এবং দেখে নিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এবং অনলাইনে অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন উপরে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে রয়েছে এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক করবেন। তারপর রয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, তো এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে, এটি আমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর, তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, তো এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সাব ডিভিশন কী রয়েছে, এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর আপনি পৌরসভায় থাকেন নাকি ব্লক এরিয়ায়, আপনি এবার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং তা এখান থেকে উল্লেখ করে দেবেন। এরপর আপনি গ্রাম পঞ্চায়েত নেম অথবা ওয়ার্ড নং কত রয়েছে লিস্ট থেকে আপনি তা বের করে নেবেন এবং সিলেক্ট করবেন। তারপর আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, এসসি নাকি এসটি নাকি ওবিসি, আপনি এবার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। কিন্তু এখানে কিন্তু ওবিসি এ এবং বি এই অপশনটি তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওবিসি অপশন অ্যাড করা হয়েছে। যদি আপনারা চান যে কয়েকদিন পর অ্যাপ্লাই করতে, তো অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু কোর্টে কেস চলছে এই মুহূর্তে, তাই কিন্তু শুধুমাত্র ওবিসি অপশনই দেওয়া হয়েছে। এরপর এখান থেকে আপনি আপনার কাস্ট কিংবা কমিউনিটি কী রয়েছে তা খুঁজে নেবেন। এর পাশাপাশি যদি আপনারা চান যে আপনারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন না, তো অ্যাপ্লাই নাও করতে পারেন, যেহেতু ওবিসি এ এবং বি এই ক্যাটাগরি কিন্তু তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়েছে, এবং ওবিসি দিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই হচ্ছে, এ এবং বি ক্যাটাগরি কিন্তু উল্লেখ নেই। তারপরে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর আপনার ফাদার্স নেম কী রয়েছে, বাবার নাম, তা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি যদি থাকে তো উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর আপনার কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট নাম্বার উল্লেখ করতে হবে, হয় ভোটার কার্ড নং, নয়তো আধার কার্ড নাম্বার, অথবা আপনার যে রেশন কার্ড থাকে এখান থেকে কোন ক্যাটাগরি রেশন কার্ড তা সিলেক্ট করবেন, এবং সেই রেশন কার্ড নাম্বারটি খাদ্যসাথী নং এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কত রয়েছে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন ক্যালেন্ডার থেকে। এরপর আপনার জন্ম কোথায় হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে, কোন জেলায় আপনাদের জন্ম হয়েছে, এখান থেকে আপনি আপনার জন্মের স্থান জেলার নাম সিলেক্ট করবেন। কোন থানার অন্তর্গত সেই জেলাটি যেখানে আপনার জন্ম হয়েছে তা উল্লেখ করবেন। ভিলেজ বা টাউনের নাম কী রয়েছে আপনাদের যে জায়গায় জন্ম হয়েছে, তো সেই জায়গার নাম আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, তো লাস্ট 6 মাস আপনি কোথায় বসবাস করছেন। যাদের বিয়ে হয়েছে তারা এখানে স্বামী যে নাম রয়েছে স্বামীর নাম বসিয়ে দেবেন, অথবা আপনি আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু স্টেট, এখানে আমাদের স্টেট অটোমেটিক চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছি, এরপর পুলিশ স্টেশন কী রয়েছে আপনাদের বর্তমান ঠিকানার, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গার পুলিশ স্টেশন। এরপর জিপি বা ওয়ার্ড, এরপর ভিলেজ নেম কী রয়েছে, পোস্ট অফিস নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড আপনাদের কী রয়েছে তা বসিয়ে দেবেন। যদি আপনাদের এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন। যদি আলাদা হয়ে থাকে নো করে আপনি ফিল আপ করে নেবেন। আমাদের দুটো ঠিকানা একই রয়েছে তাই ইয়েস আমরা করে দিলাম। তারপর নিচে আপনি চলে আসবেন রিলিজিয়ান, তো এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। তো আপনি কোন ধর্মের, সমস্ত ধর্ম রয়েছে এখানে, এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের লিঙ্গ কী রয়েছে, জেন্ডার, এখান থেকে আপনি মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার নাকি আদার্স আপনি এবার এখন সিলেক্ট করবেন। যদি আপনার বংশের মধ্যে কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে নো করে দেবেন। যদি বংশের মধ্যে কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ইয়েস করার পর সেই ব্যক্তির নাম কী রয়েছে, সার্টিফিকেট যা রয়েছে তার নাম বসিয়ে দেবেন। এরপর তার সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবার সার্টিফিকেটটি কবে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, সেই ডেটটি উল্লেখ করে দেবেন। সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, তো এখান থেকে আপনি সম্পর্ক সিলেক্ট করে নেবেন। যদি না থাকে সেটা আধার সিলেক্ট করে যেটি হয়তো সেটি উল্লেখ করে দেবেন আপনি আপনার রেকর্ডিং। তারপর সেই সার্টিফিকেটটি কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে, সার্টিফিকেটের নিচেই আপনি কিন্তু পেয়ে যাবেন ইস্যু অফ অথরিটি এবং কোন এসডি অফিস থেকে, এখানে সার্চ করবেন চলে আসবে, তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু 14 নম্বরে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, আপনাদের এলাকার দুজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তো এখানে আপনি প্রথম ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, আপনাদের এলাকার দুজন ব্যক্তির এবং তার অ্যাড্রেস কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন,
দ্বিতীয় ব্যক্তির অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এই দুজন ব্যক্তির কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স আপনার জমা করতে হবে। এটা আমাদের নেই, তো এটা আমাদের এরকম থাকবে। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, এবং এই পেজটি কিন্তু যারা SC ST তাদের ক্ষেত্রে আসবে না, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এই পেজটি আসবে, প্যারেন্ট সার্ভিস ডিটেলস। তো আপনাদের বাবা কোন রকম জব করে কিনা, করলে আপনি এখান থেকে লিস্টের মধ্যে দেখতেই পাচ্ছেন, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন, আর না হলে নান যে রয়েছে নান আপনি সিলেক্ট করবেন। এরপরে একই রকমভাবে মা যদি আপনি জব করে থাকেন তো এখান থেকে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন কোন জব, আর যদি না হয়ে থাকেন তো নান আমরা সিলেক্ট করলাম, যদি আমার কোনো ডিপার্টমেন্টে নেই। তারপর কন্টিনিউ ক্লিক করবো, ওকে রয়েছে ওকেতে আমরা ক্লিক করবো। নিচে রয়েছে কিন্তু ইনকাম ডিটেলস, এই যে B নম্বর এটা আমরা ফাঁকা রাখবো, আমাদের দরকার নেই। এই যে C নম্বর অপশনটি, কলামটি এক কথায় প্যারেন্টস ইনকাম, তো এখানে আপনি আপনার অভিভাবকের ইনকামের তথ্য উল্লেখ করে দেবেন। তো আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে এটি ফর্মটি জমা করার সময়। যারা ওবিসি রয়েছে তো আপনাদের অভিভাবকের বার্ষিক আয় কত রয়েছে এখানে বসিয়ে দেবেন। তারপর এই দুটো ঘর আমাদের নো থাকবে। তারপর আপনার মায়ের যদি ইনকাম থাকে তো কত টাকা বার্ষিক আয় করেন তা উল্লেখ করবেন, না হলে আপনি 0 বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টস। তো এখানে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে 150 কেবির মধ্যে, এবং এই ফটোই আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট চলে আসবে। তাই ভালো এবং আপনি একটা কালার ফটো আপলোড করে দেবেন। এবং আপনাদের বংশে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার বংশ তালিকা তৈরি করতে হবে, এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ব্লাড রিলেশন চার্ট। তো আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যদি আপনার বংশের মধ্যে কারো কাস্ট সার্টিফিকেট থাকে তো বংশ তালিকা আপনি তৈরি করতে হবে। এই ব্লাড রিলেশন চার্ট আমরা সিলেক্ট করবো, এবং ডিটেলস নং এটি আপনি ফাঁকা রাখবেন। তো এরপর আপনি এখান থেকে যে ডকুমেন্টস দিতে চান বয়সের প্রমাণপত্র হিসেবে তা সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান তো এখান থেকে আপনি খুঁজে নেবেন যেটি আপনাদের রয়েছে, এরপর সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি সিটিজেনশিপ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, নাগরিকত্বের প্রমাণ হিসেবে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যেটি রয়েছে আপনি সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি পশ্চিমবঙ্গে যে বসবাস করেন তার প্রমাণস্বরূপ কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন লিস্ট থেকে, এবং সেই ডকুমেন্টস নাম্বারটি ডিটেলস অথবা নঙ্গে বসিয়ে দেবেন। এরপর আপনি লোকাল রেসিডেন্ট হিসেবে আপনি কোন প্রমাণ দিতে চান, লোকাল রেসিডেন্স প্রুফ হিসেবে দেখতেই পাচ্ছেন লিস্টে যা যা ডকুমেন্টস রয়েছে এখান থেকে আপনাদের যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, এবং ডিটেলস নং এই বক্সে আপনি সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নাম্বার, যদি আপনার ভোটার কার্ড থাকে তো এখান থেকে সেলফ সিলেক্ট করবেন এবং ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি ভোটার কার্ড নাম্বার না থাকে সেটা আপনি এখানে ফাদার্স অথবা মাদার্স যে কোনো একটা সিলেক্ট করবেন এবং বাবা মায়ের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। নিচে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপর আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এরপর আপনাদের ইনকাম স্লিপ ইত্যাদি কিন্তু চলে আসবে। এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর উপরে আপনাদের সিগনেচার করতে হবে, যদি 18 বছরের নিচে হয়ে থাকে আবেদনকারী তো গার্জিয়ান সিগনেচার করবেন। নিচে একই রকমভাবে এখানে একটি সিগনেচার করতে হবে। তারপরে যে প্যারেন্টস ইনকাম ডিটেলসের যে ফর্মটি এখানেও কিন্তু একটি সিগনেচার করতে হবে। তারপরে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের আবেদন করার 60 দিনের মধ্যে নিকটবর্তী বিডিও অফিস অথবা SDO অফিসে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আপনাদের জমা করতে হবে। তাহলে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হবে এবং আপনাদের সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ করে প্রদান করা হবে। যদি আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন না করে থাকেন, জমা না করে থাকেন, আবেদন আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আবারও ওয়েবসাইটে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন আপনার সামনে চলে আসবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় SDO অফিস পেন্ডিং দেখে তো আপনি অপেক্ষা করবেন, অ্যাপ্রুভ হলে সার্টিফিকেট নাম্বার চলে আসবে। এরপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের আবেদন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে, তো আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা যা রয়েছে সেগুলো আপনি জেরক্স করবেন। পাশাপাশি আপনাদের বাবার ডকুমেন্ট জেরক্স করবেন, এবং বংশের মধ্যে যার এক কথা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই ব্যক্তির ডকুমেন্টস লাগবে, আপনাদের তার কাস্ট সার্টিফিকেট লাগবে, বংশ তালিকা তৈরি করতে হবে। এবং আপনাদের বংশের যে সেই ব্যক্তি হয়ে থাকে তার প্রমাণস্বরূপ যা যা ডকুমেন্টস আপনাদের কাছে রয়েছে তার কিন্তু জেরক্স দিতে হবে। এখন উদাহরণস্বরূপ যদি আপনি আপনার ভাইয়ের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, আপনার ভাইয়ের কাস্ট সার্টিফিকেট রয়েছে তো আপনার ভাইয়ের ডকুমেন্টস লাগবে, আপনার বাবার ডকুমেন্টস লাগবে, আপনার ডকুমেন্টস লাগবে। এখন আপনি যদি আপনার কাকার ছেলের ডকুমেন্টস দিয়ে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তো আপনার ডকুমেন্টস লাগবে, আপনার বাবার ডকুমেন্টস লাগবে, আপনার কাকার ডকুমেন্টস লাগবে এবং আপনার কাকার ছেলের ডকুমেন্টস লাগবে, তাহলে কিন্তু বংশটি মিলে যাচ্ছে।